দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। তো চলো পুজোর ইয়েতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কেমন লাগছে জানি। দেখো আমরা ফুলতলা পৌঁছে গেছি পুজো করানোর জন্য, আর বাবু আর বাবা একসাথে যাচ্ছে। আর আমাকে বললো থলেটা নাও, কারণ আমি ওর মধ্যেই সব জিনিসপত্র পুজোর ভরে নিয়ে গিয়েছি। তো এখন আস্তে আস্তে যাচ্ছে। আর কেমন ভিড় দেখে নাও, আমাদের কত সকালে এসে সব পুজো করাতে লেগেছে। তো এইটা হলো আমাদের ষষ্ঠীতলা। এইটা কত সুন্দর দেখো, এত ভালো লাগে না, পুরো গাছে ভর্তি ষষ্ঠীতলায় কেমন সব এক জায়গায় সব কত সুন্দর বসে আছে। আর ওইটা হলো বাবুর টিচার, মানে আমার বোন, ও এসেছে। তো ওকে দেখে বাবু খুব আনন্দ পেয়েছে যে মাসিমণির সাথে দেখা হয়ে গেছে। আর এখানে সবাই ষষ্ঠীতলায় পুজো করাচ্ছে। দেখো আমিও বসে পড়েছি পুজো করাতে। তো ওখানে পুজো করাচ্ছি। হ্যাঁ, তো ঠাকুরমশাইকে সব দিয়ে দিলাম, দিয়ে পুজো করাতে লাগলাম। যে কারণ তা নাহলে যত বেলা বাড়বে তত ভিড়টাও বাড়বে, আর আমাদের বাড়ি আসতে ততটাই দেরি হবে। আর আমি আবার যাবো মানে ষষ্ঠী করতে আমার মামার বাড়ি। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি পুজোটা করিয়ে নিলাম, কারণ বাবুরও খিদে পেয়ে যাবে, ওকে খাওয়াতে হবে। এবার পুজো না হয়ে প্রসাদ না দিয়ে ওকে তো আমি খাওয়াতে পারছি না। তো ঠাকুর মশাইকে আমি একে একে নাম গোত্র সব বলে দিচ্ছিলাম, যে ঠাকুর মশাই পুজোটা করিয়ে দিল আমাদের নামে। আর ওখানে সবাই মিলে এখানে সিঁদুর মাখা হলো, এই হলো, এসব হলো। তো ওগুলোও খুব ভালো লাগে। আর 5টা মানুষের সাথে দেখা হলো। আর আমরা সকালবেলায় যাবো ভেবেছিলাম, অনেকটা সকালে, কিন্তু যেতে পারি, কারণ ওনারা সকালে উঠতে একটু বেলা করে উঠতেছিলাম, মানে 6টা বেজে গিয়েছিলো উঠতে। তারপরে তো স্নান টান করে বাবুকে স্নান করিয়ে আমরা সব মানে তারপরে আস্তে আস্তে একটু দেরি হলো। আর আমাদের মতন কাঁধে কাঁধে বাঁটো দিতে হয়, একটু কমেন্ট করে জানিও। আমি আমার ছেলেরা আর আমার বরের জন্য বাঁটো নিয়ে গিয়েছিলাম। তাই ঠাকুরমশাই বাঁটোটাকে মা ষষ্ঠীর কাছে ঠেকিয়ে পুজো করে দিলেন। ওই বাঁটোটা আবার আমার বরকে আর আমার ছেলেকে দেবো খাবার সময়। এবার ওরা যেটা খাবে খাবে, না খাবে ওর দিদা, মানে আমার ছেলের ক্ষেত্রে ওর দিদা দাদু ওরা খেতে পারবে না। তোর যদি কোনো ভাই থাকে তবে খেতে পারবে। আর আমার বরের ক্ষেত্রে আমার দিদা যদি থাকে, আমার দিদা দাদু ওরা খেতে পারবে, এটাই নিয়ম। তো পুজো করানো কমপ্লিট হয়ে গেছে। আমি মা ষষ্ঠীকে সুতো বেঁধে দিচ্ছি। তো সুতোটা বেঁধে ওদিকে তোমার ধূপ দেখিয়ে তারপরে তোমার এদিকে আসবো আবার মা ফুলের কাছে একটু প্রণাম করতে। মা ফুলের আগে একটা পদ্ম ফুল দেবো মাকে দেওয়ার জন্য। তো দেখো সব একদম কমপ্লিট। দেখো সবাই কত করছে, মজা করছে, দাঁড়িয়ে আছে, গল্প করছে, পুজো করাচ্ছে। মানে আজকের দিনটা না খুব ভালো লাগে। পুজো করানো কমপ্লিট হয়ে গেছে। তো আমার কেমন লাগছে জানিও। আর আমি পুজো করিয়ে মা ফুলের কাছে প্রণাম করে বাড়ি চলে এসেছি, কারণ আমাকে তো আবার যেতে হবে ষষ্ঠী করতে। আবার মামার শাশুড়ি মাও যাবে ষষ্ঠী করতে ওর মায়ের বাড়ি, আর আমিও যাবো আমার মামার বাড়ি। তো বাড়ি এসে ছেলেকে ফোঁটা দিলাম, আমার শাশুড়ি মাকে ফোঁটা দিলাম, আমার ছেলের হাতে সুতো বেঁধে দিলাম, শাশুড়ি মা আমার হাতে আর আমার বরের হাতে সুতো বেঁধে দিল, আমাদেরকে ফোঁটা দিল। তো একটু ওসব করে একটু প্রসাদ নিয়ে একটু জল খেলাম, খেয়ে আবার গেলাম আমি শাশুড়ি বাড়িতে ফোঁটা নিয়ে। তারপরে আমি যাব আমার মামার বাড়ি। এই করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, যেতে দেরি হয়ে গিয়েছিলো। তো আর আমার ছেলে দেখো হাতে সুতোটা না কোনো জোর মতে বাঁধবে না, মা ষষ্ঠীর সুতো, তো কোনো মতে বাঁধবে না, সেই জোর জবরদস্তি সেই সুতোটাকে বাঁধা হলো, দিয়ে আমাকে প্রণাম করছে। তো আমি ওকে একটু আশীর্বাদ করে দিলাম, দিয়ে বেরিয়ে পড়লাম। তো দেখো এবার আমি আমার মামার বাড়ি ঢুকে গেছি। তো মামার বাড়ি ঢুকে মামা তো দেখলাম রান্না করছে আমাদের জন্য, আর মামিও যাবে ষষ্ঠী করতে বাপের বাড়ি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর সব খেতে দিয়ে দিল। খাওয়া দাওয়া করে দুপুরে আর কোনো ভিডিও বানাই। তারপর আমরা যাবো লোকপাড়া, সেজন্য রেডি হয়ে গেলাম। লোকপাড়া কারণ আমাদের ভাইয়ের ছেলেটাকে ফোঁটা দিতেছিল, কারণ ওর বছর প্রথম ষষ্ঠী বাঁটো ঢুকেছে ওর। তো সেই জন্য তো ওদের বাড়ি থেকে ঢুকিয়ে গেছি। আবার ও ওকে বলিনি যে যাবো, তাই ও একটু সারপ্রাইজ হয়ে গেছে। প্রিয়াঙ্কাকে সারপ্রাইজ দেবো বলে ওকে কিছু আর বলিনি। তো আমি গেলাম, মামনিও খুব খুশি হয়ে গেছে। দিয়ে প্রিয়াঙ্কা বাবুকে দেখো বাটো দিল, আর ফুচকুটাও খুব দুষ্টুমি করছিল, বড় বাবুকে বিয়ে দেওয়া কাউকে চেনে না। তো আমরা ওখানে ওকে ফোঁটা টোটা দিয়ে আবার বেরিয়ে গিয়েছিলাম সময়। তো দেখো বাড়িও পৌঁছে গেছি, আর পুরো টায়ার্ড, শরীর খারাপ করছে, বাবু বমি করেছে। তো চলো আজকে মতন টাটা।